আমাদের ওখানে আছে একটা মাজার, লালন শাহ মাজার, ওখানে মসজিদ নাই, নামাজ কালাম কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু বসে বসে গাঁজা খায়, পুলিশও কিছু বলবে না, ও জানে যে জাতটাই এই টাইপের, গাঁজা খায় আর গান গায়। নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। গাঁজা খেয়ে নবী না মানলে কাফের, তাই বলতেছে। ভজনে তার নাই মজুরি, দেখেছেন গাঁজা খেয়ে কি কয়? যত বড় ইবাদত বন্দি কি করো না কেন, নবী না মানলে তোমার ইবাদতের সাধন ভোজন হবে না। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন এই মুসলমান শব্দটা, মুসলিমুন, কার জবানের কথা বলেন তো? নাকি বাংলাদেশ সরকারের কথা? আল্লাহর জবান দিয়ে যখন মুসলিমুন বের হয়েছে, মুসলমান, তাহলে পৃথিবীতে যত সৃষ্টি যত জাতি থাক, মুসলমান হলো সবার আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। এই নিশিরাত্রিতে চিৎকার করে মাওলাকে একবার বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, নাই নাকি? যেমন গুরু নানকের ওরা একটা জাত, শিখ। শিখ ওরা মার পেটের থেকে পড়ে চুল দাড়ি কাটে না, মানে মার পেটের থেকে যা নিয়ে আসবে কাটে না। আমি ওনাদের সাথে গল্প করছি, কথা বলছি ইন্ডিয়ায়। সব জাতিরই ধর্ম আছে, আমাদের ধর্মের নাম কি? ও যতই ধর্ম থাক, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথাটা কার? আমরা কোনো কবির সাহিত্যিক এসব আনতেছি না, কথা কার? তাহলে আল্লাহর কাছে সব থেকে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, বলুন আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তার কাছে দুটো জিনিস পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতির কিতাব আছে, আছে কি নাই? ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুনাহ নাই, বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, কাদের কিতাব? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কিতাবও শ্রেষ্ঠ। বলেন আরো জোরে কোন? এই মাঝখানের লোকগুলো কি ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেলে একটু ঘুরে টুরে আসেন। তাহলে আল্লাহর কিতাবও, আমাদের কিতাবও সব থেকে শ্রেষ্ঠ। এই গ্রামটার নাম কি? গোরস্থান আসেনি? গোরস্থানের সব জাতিকে দাওয়াত দেন, তোমরা আসো আমাদের গোরস্থানে, তোমাদের কিতাব 1 মাস ব্যাপী খতম করো, গরু জবাই করে খাওয়াবো। তোমরা যদি গরু না খাও, মহিষ জবাই করে খাওয়াবো। তোমরা যদি বলো যে আমরা মহিষ খাই না, খাসি জবাই করে খাওয়াবো। তোমরা যদি বলো আমরা খাসিও খাই না, পাঁঠা খাবো, পাঁঠাই খাওয়াবো। 1 মাস খাওয়াবো। তোমাদের কিতাবগুলো আমাদের গোরস্থানে খতম করো। 1 মাস ব্যাপী যদি গোরস্থানে সারা জাতির কিতাব, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কোন? একটাও না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ কিন্তু এখনো পড়ি নাই, নেকি কিন্তু শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে নেকি পাবে কয়টা?
আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম কয়টা পড়ছি? বুকে হাত দিয়ে বলেন গোরস্থানবাসী তিনটা অক্ষরে নেকি পাবে কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিতাব ও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আমরা কোরআন শরীফ পড়ি, এই ছেলেরা কোরআন শরীফ পড়ে, এরকম একটা কাঠ, ওইটাকে কি বলে? রিয়াল কাঠ। রিয়াল কাঠ যদি পড়ে থাকে কেউ ওখানে পা দিয়ে দাঁড়াতে পারবে? কেন? রিয়াল কাঠ যদি পৃথিবীর সব থেকে কমা কাঠ দিয়ে বানানো হয়, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, যার জন্য রিয়াল কাঠও পবিত্র হয়ে গেছে। আমার বয়স ৭৯, ৪৭ বছর ওয়াজের বয়স। আর আমি এমনই একটা বক্তা, আমার কোনোদিন বাদ নাই, রেস্টের দিনও থাকে না। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? জোরে কম। এটা আমার কোনো বংশগত মর্যাদা নয়, ডাক্তারের ট্যাবলেট ঔষধের বাহাদুরি নয়। ৪৭ বছর গোটা ভারতে ওয়াজ করেছি, একাধারে ২৬ বছর। এখন পর্যন্ত একটা গলা কেমনে এইভাবে সার্ভিস দেয়? এটা একমাত্র কোরআনের বরকত। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম। বক্তা কি করে? ওয়াজ করে। বয়াতি কি করে? বয়াতি কি করে? গান করে। ওযু নাই, নামাজ তো পড়ি না, মসজিদে ঢুকেই নাই, মুখে নাই দাড়ি কিন্তু বাবরি চুল মেয়ে লোকের মতো রাখে, এটা হলো বয়াত। দুতারা দিয়ে গাঁজায় ধম মেরে গান গায়। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এটা হলো কার গান? বয়াতিদের। ওরে বয়াতি রে, সবাই রাস্তা ভুল করতে পারে, দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের আসার একটাই রাস্তা, আসসালাতু মেহরাজুল মুমিনিন। দয়াল আসে নামাজের রাস্তা দিয়ে, আর ওরা সেইটাই পড়ে, করে না। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার এই বয়াতি যখন বৃদ্ধ হয়ে যায়, রাস্তায় ভিক্ষা করে খায়, ক্যান্সার রোগে মরে, বাসে ট্রেনে ভিক্ষা করে বেড়ায়। ভাই চিকিৎসা করব, আর বক্তা ৭৯ বছর হয়ে গেল, এখনো বক্তার গলার জোর কমলো না। এটা খোদার কসম, একমাত্র কোরআনের বরকত। আজ এখানে যেসব মাদ্রাসার ছেলেগুলো আছে না, এরকম যদি এখানে ৫০টা থাকে, এরকম আর ৫০টা এমনি গ্রামের ছেলে পেলে জোগাড় করে দুইজন দুই পাশে রাখেন। এদের যা চেহারা, ওদের চেহারার থেকে এদের চেহারা মেলা ভালো। কি জন্য? কোরআন পড়া ছেলে। জোরে কর মারহাবা। কোরআন পড়া ছেলে না? কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এতে কোনো সন্দেহ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের, কলেমা আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার কেউ আল আজহার ভার্সিটি, কেউ চিটাগং আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, কেউ কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটি, কেউ সিলেট বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি,
যারা হজ করেছেন তারা জানেন, জবলে নূর পাহাড়ের গুহার মধ্যে ছিল আমার নবীর ভার্সিটি। একটা সুস্থ মানুষ ভালোভাবে বসতে পারে না, ওই জায়গায় বসে আমার নবী কোরআন শরীফ নিয়ে এসে আমাদেরকে দিলেন। সবই যদি শ্রেষ্ঠ হয়, আমার নবী কেমন? শ্রেষ্ঠ নেই জানেননি? আমার নবী, আমাদের ওখানে কিছু লোক বাইর হয়েছে, জুব্বা টুব্বা পড়ছে, সেদিন দেখি আমার পাশে দাঁড়াইছে। আমরা আজীবন নিয়াত করতেছি এইভাবে, আমি ওকে তাকায় আছি, দেখি তো বাবাজি এরম করে, তো নিয়াত করতেছে। আমি জুকার আবার কোত্থেকে আসলাম? এই জুকারের দল বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই জুকারের দল বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। দেখেছেন কত বড় বেয়াদ হবে দেশে আগমন। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আসেনি? নামাজে আপনাকে সালাম। আচ্ছা, কোন জায়গায় নবীকে সালাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? এই সালামটা কাকে দেয়? আর ওই কানারা কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। অথচ আমাদের, আপনাদের তো দেশে 360 আউলিয়ার মাজার, আমাদের ওখানে আছে একটা মাজার, লালন শাহ মাজার। ওখানে মসজিদ নাই, নামাজ কালাম কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু বসে বসে গাঁজা খায়। পুলিশও কিছু বলবে না, ও জানে যে জাতটাই এই টাইপের, গাঁজা খায় আর গান গায়। নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। গাঁজা খেয়ে নবী না মানলে কাফের, তাই বলতেছে। ভজনে তার নাই মজুরি। দেখেছেন গাঁজা খেয়ে কি কয়? যত বড় ইবাদত বন্দি কি করো না কেন, নবী না মানলে তোমার ইবাদতের সাধন ভোজন হবে না। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ইউটিউবে যে সব মাওলানারা ওয়াজের ভিতরে বলছে যে ইয়াজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না, এক, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আচ্ছা বলেন, এই যে ইউটিউবে যে মোল্লা যে ওয়াজ করে, এর থেকেই গাঁজাখোর মেলা ভালো কিনা? আরো জোরে কোন? গাঁজাখোর যাই খাক না খাক, তার ব্যাপার আমার নবীর পক্ষে তো আছে। আর ইউটিউবে ওয়াজ করতেছে মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা যাবে না। নবীও যা, আমিও তা। এ কথা বলে নাকি? বলেনি। নমরুদ বলেছিল মুসাও যা, আমিও তা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা করে দিয়েছেন। আর নমরুদ বলতো ইব্রাহিম যা, আমিও তা। আবু জেহেল বলতো মুহাম্মদ যা, আমিও তা। নমরুদ মারা গেছে, আবু জেহেল মারা গেছে, ফিরাউন মারা গেছে, তার ছেলে সন্তান নাতিপুতি বাংলার জমিনে আসে কি না? আসেনি? ওদের থেকে একটু সাবধানে থাকা লাগে না? খবরদার, এটা ডাকাত যদি বাড়িতে আসে একটু হাত বোলাবেন, খাওয়াই দিবেন। ডাকাত বলবে যে না রে, বাড়িতে খাবো না, ডাকাতি করবো না।
চোর যদি আসে চোরকে খাওয়াই দিয়ে বলবেন আব্বা খান, চোর বলবে যে আদর করলো। পানেশ্বরবাসী ডাকাত ঢুকতে দিয়েন, আদর করলে হেদায়েত হয়ে যাবে। চোর ঢুকতে দিবেন, আদর করলে হেদায়েত হয়ে যাবে। কিন্তু এই জাত যেন গ্রামে না ঢুকে যে বলে মোহাম্মদ যা আমিও তা। রাজি আছেন তো? আচ্ছা, গতবার তো আসছিলাম এখানে, তাই না? তো এবারও আসলাম। আপনারা কি বেজার নাকি আমার উপর? বেজার? খুশি? মনের খুশি তো দুই রকম, মনের খুশি না মুখের খুশি? কথাটা কি এক নম্বর? কি জানি, এক নম্বর লোক পাওয়াই তো মুশকিল। গত নির্বাচনের সময় একজন 2000 টাকা দিয়েছে জুম্মার দিনে মসজিদের ভিতরে, যে ইগল মার খাই ভোট দিস। টাকাটা পকেটে তুই বসে খোদার কসম ইগল মার খাই ভোট দেব। মসজিদের বারান্দায় যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ বলছে যে 5000 টাকা রাখ, নৌকা মার খাই ভোট দিস। তো এই পকেটে 5000 টাকা রেখে বলছে খোদার কসম ভোট তোমার। ভোট কয়টা? ভোট মসজিদের মধ্যে কয়জনকে দেয়? এই জন্য বলছি যে এক নম্বর লোক পাওয়াই তো মুশকিল। আপনারা যে আমি আশাতে খুশি, তার এক নম্বর না 2 নম্বর? কথায় কোনো 2 নম্বর নাই তো। 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যদি না আগান, তাহলে মনে করব এখানেও 3 নম্বর লোকের অভাব নাই, সব 1 নম্বরই আছে। মনে হচ্ছে 1 নম্বরই আছে। একটু জিকির করতে করতে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, কলেমা শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, নবীও। নবীজির মান নাম কি? মা আমেনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে বের হয়ে নবীজির দাদাকে বলতেছেন, শোনেন, আমাদের বৌমা তো বিধবা। আসলেই তো মা আমিনা বিধবা। তো বিধবা মানুষ এত দামি আতর মাখে কেন? মানুষের খেয়াল যাবে। আই ছেলে, রাই, পছন্দ না হলে এখান থেকে উঠে চলে যাও, খবরদার এখানে পট পট করবা না। নিশিরায় এমনও মানুষ আছে 1 প্যাকেট তবারকের জন্য আসে নাই, মওলার রহমতের আশায় আসছে। রহমত যদি তোমাদেরকেও নিতে হয়, আদবের সাথে বসে থাকতে হবে। বাচ্চা মানুষ, আমরাও মাদ্রাসায় পড়েছি, শয়তান তো গোঁতাগুতি আমাদেরকেই করে। যে জায়গায় ধর্ম সেখানেই তো শয়তান। তোমাদেরকে যে শয়তান এসে গোঁতা মারবে তা আমার ছোটবেলার থেকে জানা আছে। তো চুপচাপ বসে থাকো। তবারক রেডি নাকি? তবারক রেডি। ভাইয়েরা আমার, নবীজির দাদি বলছে আমাদের বৌমা তো বিধবা, এত দামি আতর মাখে কেন? মানুষের খেয়াল যায়। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছে, আতর মাখে তুমি কেমনে বুঝলা? বলে গোসলখানায় গেছিলাম, মনে হচ্ছে গোসলখানায় শুধু আতর ঢালা। গোসলখানায় আতর ঢালা, ঠিক আছে, আমি মেয়ে মানুষ, আমি আর না বলি, আপনি বলবেন। দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা শোনো। বলে জি আব্বা। তুমি একে তো বিধবা, আমার ছেলে নাই, তুমি এমন আতর মাখবা না যাতে মানুষের খেয়াল যায়। মা আমিনা বলে, আব্বা আমি আপনার বৌমা, জীবনে আতর আমার শরীরে টাচ করি নাই। তুমি এত দূরে দাঁড়ায় আছো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি,
কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলছো? মা আমিনা বলে, আব্বা আমি মিথ্যা জানি না, সুবহানাল্লাহ করো, মিথ্যা বলি না, সুবহানাল্লাহ করো। আমি দেখছি আতরের ঘ্রাণ। নবীজির মা আমিনা খাতুন কয়, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা, শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার রান্নাঘর, এমন কি গো আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। এবার বোঝেন যে আমাদের নবীটা কেমন। আলহামদুলিল্লাহ বলেন, সেই নবীর উম্মত আমরা। মা আমিনা বলছেন, ডেলিভারির সময় আমি ঘুমায় গেছি, সুবহানাল্লাহ। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, মা আমি যখন দুনিয়ায় আসি তখন কি তুমি ঘুমায় গেছিলা? পৃথিবীতে যদি কোনো ব্যথা থাকে মায়ের ডেলিভারির ব্যথার মতন ব্যথা হয় না। আর মা আমিনা বলছে, আমি ঠিক ওই টাইমে ঘুমায় গেছিলাম। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়ানো। মা আমিনা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম ডান পাশের মেয়েটাকে আপনি কে? ওই মেয়েটা মুস্কি হাসি দিয়ে বলছে, আমিনা আমি জান্নাত থেকে এসেছি গো, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন আসছেন? একটা খবর দিতে। কয়টা? বলে কি খবর? বলে আমিনা এখনই আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দেবে, এই বাচ্চা আখেরি পয়গম্বর। আমি যদি এখন থেকে ওয়াজ আগামীকাল এই টাইম পর্যন্ত করি, আমার নবীর শানের অভাব নাই। আর ওরা যত পায় নবীর মুখে দুর্গন্ধ, নবীও যা আমিও তা। এরা হলো আবু জেহেলের নাতিপুতি, তাই নাকি? বলো হা। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মিটমিট করে হাসে আর বলতেছে, আমি পৃথিবীর এক অসহায় নারী। মা আমিনা বলছেন, নিজেকে অসহায় বলছেন, বলেন তো কারণটা কি? বলছে, আমিনা আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল কিন্তু স্বামী দেয় নাই। মেয়েটাকে মা মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন আসছেন? বলে, আমি দুইটা খবর দিতে আসছি। মা হাওয়া কয়টা আর মা মরিয়ম কয়টা? কি খবর? আমিনা এখনই তোমার কোলে আল্লাহ একটা বাচ্চা দেবেন, এ বাচ্চা আখিরি পয়গম্বর। আর একটা খবর শোনো, তোমার বাচ্চাকে যে প্রাণ ঢালা ভালোবাসা দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কত বড় শ্রেষ্ঠ নবী দেখো। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। মা আমিনা কি বলছে জানেন? আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কি অবস্থায়? খাতনা কাকে কয়? খাতনা কারে কয়? আচ্ছা, মুসলমানি যে দিয়ে দেয় তাকে কি বলে? হাজাম। তাহলে তো আমাদের সাথে কথার মিলই আছে। আমাদের দেশেও হাজাম কয়। এখনকার হাজাম তো হলো ওই জায়গায় একটু মলম টলম লাগায়ে অবশ করে বিদেশি মেশিন দিয়ে কাটে। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি, টুলের পরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে সেই ভিতরে। হাসেন কে? ঠিক কিনা? একটা মেডিসিন জুটে নাই, ওষুধ জুটে নাই, মলম জুটে নাই।
তেনা পুড়ায় কালি লাগাইয়ে দিয়েছে, আর না হয় চুলার কালি লাগাইয়ে দিয়েছে নাকি? মানে কথা বাজে কথা। আর আমার নবীজি খাতনা দেওয়া অবস্থায় এসেছেন, কারণটা কি? তাহলে উনার হাজামটাকে এই জায়গায় আমরা যত মুসলমানি দিয়েছি, আচ্ছা আমাদের ওই জায়গাটা হাজামে লাড়ে নাই? হয়তো বলতে পারেন যে না আমি চুপ করে ধরেছিলাম, আমারটা নাড়তে দিইনি, তাহলে হাজামে কাটলো কেমন? হাজামে প্রত্যেকের ওই মেশিনটা লাড়ছে কি লাড়ে নাই? নাচে না? আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ রে, তামাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখবে, আমার হাবিবের ইজ্জত কোনোদিন কোনো হাজামে দেখবে না। জ্ঞানী বুঝে অল্পতে, জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। অত কথার দরকার নাই। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমাদের শ্রেষ্ঠ, কলেমা আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। এখানে বুঝে নিয়ে যে বাড়িতে ছিলাম, মানুষটার নাম কি? হামদু মিয়া। তো হামদু মিয়ার ছেলের বউ আমাকে একটা কথা বলেছে, বলছে ও হুজুর, অনেকগুলো মেয়ে লোক আসছিল আমাদের বাড়িতে, বলছে বাঙালি হুজুর যেন মা ফাতিমার একটু ওয়াজ করে। তাহলে মেয়েরা যাই ওই বাড়িতে বলে আসছে, তাই না? তাহলে মেয়েরা নাকি অনেক আছে প্যান্ডেলে, নাকি না? অনেক আছে, তাই না? তাহলে 400-500 কম না? তাহলে মা বোনেদের একটু কথা রাখা উচিত কি উচিত না? মা বোনেরা যখন শুনতে চেয়েছে একটু বলা উচিত না? নাহলে কালকে হামদু মিয়ার বাড়িতে যাই, ওর ছেলের বউকে বলবে তুমি কি বলো নাই হুজুর এদিক ওদিকে ওয়াজ করে মাল নিয়ে চলে গেল? বলবে কি বলবে না? তাহলে মা বোনেদের একটু ওয়াজ শোনাই। আমি যুবকদের ওয়াজ শোনাবো আজ। সামনে 14 ফেব্রুয়ারি। আমরা যুবক ছিলাম এক সময়, বিড়ি হাতে থাকলে হুজুর আসতেছে ফেলাইয়ে দাও, হাজি সাহেব আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, মেম্বার আসতেছে ফেলাইয়ে দাও। আর এখনকার কিছু বেয়াদব যুবক কয় উস্তাদ ভালো আছেন, ম্যাচ আছে নাকি? হাসছিস রে বাবু, জোরে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সব জোড়াই জোড়াই বসে আছে লালন শাহ সেতুর উপর। আমি আবার ওই দিন মাহফিল পাবনায় গেলে লালন শাহ সেতুতে গাড়ি উঠাইলে সব জোড়াই জোড়াই যুবক আর যুবতী বসা। আমি বলছি ড্রাইভার গাড়িটা আস্তে টানো, ড্রাইভার আস্তে আস্তে টানে, দেখি তো কে কি বলে। কি পীড়িতের আলাপ। তো একজন ছেলে জোড়া পায় নাই, মানে ওর প্রেম হয় নাই। তোর প্রেম না হলে হবে কি, প্রেম দেখতে গেছে। যাই ব্রিজের ভিতরে মাথা দিয়ে গান গায় একলা একলাই মনের দুঃখে। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই, নিদান কালে তোমায় আমি একবার যেন পাই আমার সোনা বন্ধু। তোর সোনা বন্ধু আজকে দেখাবো। এই গ্রামে যদি নাও আসতে হয়, তোর সোনা বন্ধু আজকে আমি শেষ করব। আরে মুসলমানের এইসব ছেলে একটা একটা তো উঠাই দেন, সারা রাত ওরা গজল বলে কাটাতে পারবে। বলে ঠিক কিনা? আরে সেদিন এক বান্দরকে তুলে দিয়েছি একটু, এ বান্দর গজল বলবে। গজল কাকে বলে? মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এগুলো গজল না? এই গজল কার মুখের? আব্দুল আলিম, মাঝির ছেলে, মূর্খ ছেলে, নৌকা চালাতেন আর গান গাইতেন। আমার নামের দুটি বাতি দিও সে রওজায়,
মনে বড় আশা ছিল যাব মদিনা। এসব ছেলেরা গান গায় না, গজল পারবে না। সেদিন এক বান্দর তুলে দিয়েছে, আমি একটু চা খাবো, একটা গজল বল। একেবারে হাতটা গুছাই কয়, চাইলাম যারে, কোন ডাবা ধরিছে আল্লাহ জানে রে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের। আমি এইটাকে আগে বাইর কর। মাদ্রাসাটা করেছেন তাই কিছু নূরের মতন চেহারা ছেলে দেখা যায়। এই মাদ্রাসা হলো কোরআন শরীফ প্রোডাকশনের ফ্যাক্টরি। এরা আমাদের মতন আবার দিনের কাজে বের হয়ে যাবে। বাঙালি হুজুর থাকবে না, সাইদি বিদায়, বুলবুলি বিদায়, এরা আবার নতুন নামে আবার আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াবে। মাদ্রাসাটা খবরদার খেয়াল রাখেন। মাদ্রাসাকে মহব্বত রাখা মানে নবীর ভালোবাসা। তার কারণ নবীর দাঁতের বিনিময়ে কোরআন, রক্তের বিনিময়ে কোরআন, নবীজির নাতি কল্লার বিনিময়ে কোরআন। সব ওয়াজ হবে আজ, পারবেন? রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব, এখনই তো 12টা বাজে, বাজুক, আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আহা, হাসিস কে? এই হাসিস কে? চুপ কর। মা বোনেদের ওয়াজ শুরু করছি, মা বোনেদের ওয়াজ শুরু করছি। আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের ওয়াজে আবার আসবো। মা বোনেদের ওয়াজ শুরু করার আগে বলেন, আব্দুল কাদের জিলানী অলিনা ভণ্ড? অলিনা খালি পৃথিবীর সকল অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের। জোরে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছেন, এই ওয়াজগুলো শুনি বাড়ি চলে যান। ও না, তবারক না নিয়ে যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। কয় বছর? ওনার আম্মা নিয়ে যায় মাদ্রাসায় দিয়ে আসছে, আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়ে। মাসাসিরা, আপনারা হামদু মিয়ার বাড়িতে বলে আসছেন, তাই আপনাদের ওয়াজ করতেছি। ওয়াজের লাইনই আমি ফিরাই ফেলছি। কয় বছর? মা চলে গেছে। উস্তাদ কয়, এদিকে তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর, ওটা আমার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, ওটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বেয়াদবি মাফ করবেন, ওটাও মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ, ওটাও আমার মুখস্থ। বয়স কত? হুজুরের হয়ে গেছে রাত। এই কয় পারা মুখস্থ তোমার? উস্তাদ জি, আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ। বয়স কত? উস্তাদ কয়, এটা কি মানুষ না জিন? বাড়ি গেছে। ওনার মা জিজ্ঞাসা করছে, বাড়ি আসলি কেন? উস্তাদ ছুটি দিয়েছে। ঠিক আছে, যা। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। ওয়ালাইকুম সালাম। কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কোনোদিন কোন পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। ঈদের বাজার যখন লাগে বাবা, এটা যে জুব্বার কাপড় কিনতে দোকানের মধ্যে ঢুকবো, মহিলাদের অত্যাচারে
3 বার ধাক্কা খাইয়ে ফেরত আসা লাগে। তখন দোকানদাররা বলে যে হুজুর মহিলারা দুপুর বেলায় একটু রান্না বাড়া করে, ওই টাইমে আইসেন। কোন ঠিক কিনা? মাসাসিরা আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না। খেয়াল রাখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক অজুতে এশাটু ফজর কাটাতেন। 22 বছর ইরাকের জঙ্গলে ইতিকাফ করেছেন। কতদিন? আর আমাদের মসজিদে রমজান মাসে বলছি এলাকা ভিত্তিক 2-1 জন ইতিকাফ না করলে কেমন হয়, তোমরা কেউ ইতিকাফ করো। 2টা ছেলে বলল যে হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমরা 2 বন্ধু ইতিকাফ করব। ভালো, আলহামদুলিল্লাহ। আর এক জুম্মায় জিজ্ঞাসা করছি, এই তোমরা যে 2টা যুবক ইতিকাফ করছো, তো রাত কাটতেছে কেমন? হুজুর একদম বুঝতে পারি না, ফেসবুক দেখে দেখে রাত শর্ট করে কাটে। ইতিকাফে কি দেখে? আর উনি 22 বছর ইরাকের জঙ্গলে ইতিকাফ করেছেন। পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ। পীরেদের, আমি তো পীর না, পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, টুপি, তসবি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা। কি পাওয়া যায়? আবার ব্যাগের ভিতরে দেখি এত বড় একটা কালো কি জানি লম্বা, কি কলকে, কি কলকে। তা আমি এবার একটু সবার সাথে হাসি তো খুশি, ছোট বড় সবার সাথে। আমাদের গ্রাম যদি কোনোদিন যাই পড়েন, আমাদের গ্রামের ওই মাথার থেকে ওই মাথা ঘুরিয়ে আসবেন, বলবে উনি আমাদের খুব আদরের জিনিস। আমি বলছি আব্বা আপনি তো পীর তাই না? হ্যাঁ। কোন তরিকার? চিশতিয়া খানদান। চিশতিয়া খানদান। এইটা কি ব্যাগে? আপনি মোল্লা মানুষ বুঝবেন না, এটা কলকে শরীফ। নাউজুবিল্লাহকে আমি একলাই বলবো নাকি? এই ছেলেরা বলো নাউজুবিল্লাহ। কলকির সাথে কি লাগাইছে? আব্বা এটা কথা বলবো। মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কলকি শরীফ হলো কবে? আমাকে বলছে তোমরা কানা মোল্লা। আমি নাকি কানা মোল্লা? বলেন, আমি তো কানাই, তো বলেন। আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, সিটানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারেনি। বালিশের তল থেকে এই কলকি বের করে বলছে আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া যার জন্য কি লাগাইছে? কত জনের বিচার বাংলার মাটিতে দেখলাম রে। আল্লাহর কাছে আমি দরখাস্ত রাখি, এই ভণ্ডদের বিচার না দেখে যেন আল্লাহ আমার মরণ করে না। বাংলাদেশের আহলে হাদিসের প্রধান উপদেষ্টা ছিল সালমান এফ রহমান। সালমান নাম শুনেছেন, চিনেননি? দাড়ি কেটে নৌকায় পলায়ে যাচ্ছিল, ওই চোরের বাচ্চাকে ধরে পুলিশে এখন জেলখানায় ঢুকাইছে। শুনলাম 36,000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে। নাম কি? এখান থেকে যতগুলো সামনে বসে আছি, কেউ যদি ধরে নিয়ে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে গুলি করে মারে, গুলি খেয়ে মরব রে, কিন্তু আল্লাহর রসুলের দাড়ি কাটতে দেব না। আর উনি আগেই দাড়ি কেটেছে, তার মানে আহলে হাদিসের দাড়ি, টুপি, জুব্বা সব নকল। ও হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মনে রাখো, প্রধান উপদেষ্টা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার।
চিটাগাঙ্গের বক্তার সামনে যা চায়ের কাপ দেখলাম, আমার কপালে কি এক কাপও জুটে না নাকি? কে আপনি? আমি আব্দুল কাদেরের মা, কোনো পুরুষের সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে মা আমার সামনে আসা লাগবে না। বলে আপনি কে? বলে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের ওস্তাদ। মেয়েরা আমার কাছ থেকে ওয়াজ শুনতে চাওয়াটাই ভুল করেছে, এই হামদু মিয়ার বাড়িতে যাই বলে আসাই ভুল করেছে। শোনো তাহলে। বলে মা আপনি কেন আসছেন উস্তাদজি? বলে মা আপনার আব্দুল কাদেরকে যে হাফিজি পড়তে দিলেন ওর তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে মা জননী বলছে ঠিকই বলেছেন, আমার আব্দুল কাদেরের 18 পারা মুখস্থ। উস্তাদজি দরজায় দাঁড়িয়ে বলছে মা গো কোন মাদ্রাসায়? মা জননী কয় আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় না। উস্তাদ বলে মা তাহলে হাফেজ হলো কেমনে? মহিলারা আবার শুনতেছে তো, শুনছে তো, নাইলে আমি অন্য লাইন। হ্যাঁ ও দেখতেছে, তাহলে আরো ভালো হলো, দেখে মারো। শোনো মা, আমি এক মার পেটেই হয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে, এরা মেয়েদের যেভাবে বাজে কথা বলে আমি লজ্জা করে। তুই একটা মার পেটেই হয়েছিলি, আমাদের বাজে কথা না। একটা মেয়ে যদি ওলি হয় এই গ্রামে, কিয়ামতের মাঠে আমার ওয়াজের সার্থকতা আসবে। মা মাদ্রাসায় যায়নি তো হাফেজ হলো কি করে? আম্মা জান পর্দার আড়াল থেকে বলে উস্তাদজি আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। বলেন ঘুম পড়ানোর সময় কয় পারা পড়তো? আর আমার মায়েরা কি পড়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা একটু ঘুমাও, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সোনা ঘুমাও, এরকম বলে নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে না? তারপরেও ছেলে যখন না ঘুমায় মা বলে জালনা দিয়ে 2টা ভূত তাকায় আছে। তারপরেও যখন ছেলে না ঘুমায় মা বলে আমাদের রান্নাঘরের পেছনে আজ 2 দিন ধরে 4টা বাঘ ঘোরাঘুরি করে। মা যদি মিথ্যাবাদী হয় ছেলে কি ওলি হবে? আসলে কি রান্নাঘরের পেছনে বাঘ আসে? আসলে কি জানলা দিয়ে ভূত আসে? মা যদি সন্তানের সামনে এত বড় বাটপারি করে, মাগো জীবনে আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হবে না, আর আপনিও অলির মা হতে পারবেন না। মা চাষিরা দৌড় মাইরেন না, কেবল শুরু হচ্ছে। রাজি আছেন তো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারত ওয়াজ করেছি, 10টা মুসলমান বানাইতে পারি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত লাখ? ৯০,০০০ না, ৯০ লাখ। তো মিট মিট করে হাসতেছে। তো ওনার মা জিজ্ঞাসা করছে মঈনুদ্দিন তোকে মনে হচ্ছে যে খুব আনন্দ? বলে মা আনন্দ রাখতে পারছি না। কেন? 1টা না 2টা না মাগো, ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। না বলছে তুই হাসার কে কারণ? বলে ওটা তো তোর বাহাদুরি নয়, তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা? শোন, বেশি হাসাহাসি করিস না। 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, খোদার কসম আমি তোর মা একটা রাত
দুই চোখের পাতা এক জায়গায় করি নাই। তার মানে ওনার মা ঘুমায় নাই কতদিন? জোরে কর। 10 মাস। এই যে সব মাল আজকে রাত জাগছে না, হয়তো আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে তবারক দিয়ে বিদায় দিবে। এই যতটুক রাত জাগছে, সকালবেলায় দেখবে না সালাতু খায়রুন। কোন দিকে জোহর গেছে আর কোন দিকে আসর গেছে বুঝতেই পারবে না। আর ওনার মা কতদিন ঘুমায় নাই? মা 10 মাস 10 দিন ঘুমাও নাই? হ্যাঁ, এই 10 মাস 10 দিন তুমি কি করিস? স্টার জালসা দেখছে নাকি? একটু জোরে কথা বললে কি মুখখান ক্ষয় হয় নাকি? স্টার জালসা দেখছে নাকি? মোবাইলে টিকটক দেখছে নাকি? ওই জামানায় এই বেয়াদব জিনিস জন্ম হয় নাই। মা কি করিস তুমি সারা রাত? মঈনুদ্দিন সারা রাত্রে আব্বা আমি যাই নামাজে নামাজ পড়েছি, তাসবিহ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে মাওলার কাছে 2 চোখের পানি ফেলায় বলছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। তোমার চোখের পানিটি আমি এত দূর পৌঁছাইছি। খাজা বাবা কাঁদতেছে। ওর মা জিজ্ঞাসা করছে, আব্বা কান্দিস কেন? মাগো তুমি যে 10 মাস 10 দিন না ঘুমায় শুধু আল্লাহকে দেখেছো, আমাকে ওলি বানায় দিয়েছো, এই জন্য আমি আনন্দে কেঁদে ফেলেছি। বলি এইটুক শুনি কাঁদছিস? যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম করে বলি আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। পৃথিবী ব্যাপী এরকম একটা মা খুঁজে আনো। একটা ছেলেকে কখন দুধ খায় কখন খাইতে যাবে ঠিক আছে নাকি? বলছে যখনই দুধ খাইছিস তখনই আমি ওযু না করে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এরকম মা কি বানেশ্বরে আছে? ওযু জানেই না, ছেলে দুধ খায়, ছেলে দুধ খায়, আর মা টিকটক। কি টক? মার খেয়াল কোন দিক? আর একবার কোন? ছেলে দুধ খেতে খেতে কখনই ঘুমাইয়ে টেবিলের তলে যাই ঘুমাই আছে, মা জানেও না। মার খেয়াল কোন দিক ছিল? হঠাৎ করে নেট বন্ধ হয়ে গেছে। মা কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? রাস্তায় যাই ডাকে, আব্দুল কুদ্দুস আয় আয় আয়, তুই এত দুষ্টু কেন? দুধ খেতে খেতে কোথায় গেলি রে বেটা? আয় আমার কোলে আয়। আব্দুল কুদ্দুস কোথায়? মা ডাকে কোন জায়গায়? চাচার কবর কোথায় আর চাচি কান্দ কোথায়? দাঁড়াও মাগো তোমাদের ওয়াজে আজ রাত পরিষ্কার করব না, আবার ভয় পায়েন না, অল্পতেই শেষ করব। তোবারক যেদিন তোমার ডাক পড়িবে মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিছাইতে এমন আযাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত গো মা, চিৎকারের ওই চোটেতে। শোনো মা চাচিরা, তোমরা ওলি হতে গেলে এই গৌসে পাকের মার মতো, গরিব নামাজের মার মতো আমল করলে তোমরাও ওলি হয়ে কবরে যাবা। আজ থেকে মহিলা প্যান্ডেলে যদি একটা মহিলা বলে আমিও দেখাই দিব আমল কাকে বলে, খোদার কসম ওই মেয়েটা মারা যাবে, 10 বছর পরে কবর খুঁড়ে দেখবেন ওই মহিলার লাশ পোকাই খাবে না, কাফনও পচবে না।
তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন গোমা, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, ঘোড়ার গাড়ি হয়নি, গরুর গাড়ি হয়নি, সাইকেল হয়নি, বাইসাইকেল হয় নাই, হেলিকপ্টার ফ্লাইট হয় নাই। ওই সময় আমার খাজা বাবা মারা গেলেন। কেউ যেন আবার তর্ক করতে আইসেন, 32 বার খাজা বাবার মাজার জিয়ারত করেছি। 3.5 বছর খাজা বাবার মসজিদ শাহজাহানি মসজিদে মুয়াজ্জিনের চাকরি করেছি। আল্লাহ পাক 10 বার কাবা জিয়ারত করাইছে। এবার ফুল রমজান মাস ছিলাম কাবা শরীফে, খবরদার ভুল করিও যাইয়েন না। কেন? রমজানে হজের থেকে লোক বেশি হয়, এক। আর আমাদের প্লেট ভর্তি করে ইফতারি না হলে আটটা ভরে না, মাত্র 6টা খেজুর আর 1 গিলাস পানি, রোজা আরো বেশি করে লেগে যায়। তারপরে আলহামদুলিল্লাহ একটা মাস রিয়াজত আমার নবীর পাক কদমে করতে পারছি। এবার বাইরে আমার হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল বাইসাইকেল হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? মারহাবা কর। আহলে হাদিসের এক মাল মারা গেল কয়েকদিন আগে, আমাদের কুষ্টিয়ার বিখ্যাত নেতা। তোর দালালরা ভিডিও করে সারসার বলছে পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা, নাউজুবিল্লাহ বলেন। শ্রেষ্ঠ জানাজা কাকে বলে? দেখ কত লাখ, কত লাখ? 16 লাখ লোক অনুরোধ করলো খাজা গরিব নওয়াজের মুখের কাফনটা সরাইয়ে দেন। শেষবারের মতন দেখি মুখের কাফন সরাইয়ে দেখে জীবিত থাকা কালীন চেহারায় জানুর ছিল রে। আমার খাজা ইন্তেকাল করার পরে কোটি কোটি গুণের চেহারায় জমা হয়েছে। চেহারা মুবারকের উপরে এই নূর মুবারক দেখে পরের দিন 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। মা মেয়েরা যারা ওয়াজ শুনছেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওই টাইমে ওলি ছিলেন এবং উনি মহাজ্ঞানী ছিলেন। কি নাম? বাহাউদ্দিন কাদেরিয়া চিশতিয়া। এবার হচ্ছে কি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুম পড়লে ফেরেশতা এসে ডাকতেন, আম্মা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কি দেখতে পারে না? জোরে পারে না? ওরে বিশ্ব কাফের ফিরাউনের পাশে মা আসিয়া ঘুমাই আছে, বিশ্ব কাফের। আর আল্লাহ তাআলা বলছে স্বপ্নের ভিতরে, আসিয়া কালকে তোমার এই হারামখোরকে সাথে করে নীল দরিয়ায় যাবা। দক্ষিণ দিক থেকে একটা সিন্ধুক ভেসে আসবে, এই সিন্ধুকের মধ্যে আমার বন্ধু মুসা থাকবে, 3 মাসের ছেলে। ওকে নিয়ে এসে তুমি আদর করবা আর হেফাজত করব আমি। তাহলে মা মরিয়ম স্বপ্নে কাকে দেখলেন? জোরে কথা। কে? মুসা আল্লাহকে দেখলেন। আসিয়া কাকে দেখলেন? স্বপ্নে দেখতেছে। আল্লাহ বলছে সিন্ধুকটার ভিতরে কালকে তোমার ওই হারামখোরকে সাথে করে নীল দরিয়ায় যাইও, একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে, ওর ভিতরে 3 মাসের একটা বাচ্চা থাকবে, ওর নাম মুসা। ওকে নিয়ে এসে ওই কাফের ফিরাউনের বাড়িতে তুমি আদর করো আর হেফাজত করব আমি। তাহলে মা আসিয়া কাকে দেখলো? স্বপ্নে মুসা আলাইহিস সালাম যখন 3 মাসের বয়স, তার মা অস্থির হয়ে গেল, যে কোনো সময় মেরে ফেলতে পারে ওই কাফের। আল্লাহ তাআলা মুসার মাকে স্বপ্নের ভিতরে বলছে, সিন্ধুক কাঠমিস্ত্রি ডাকো, সিন্ধুকের ভিতরে ঢুকায়ে নীল দরিয়ায় ফেলাইয়ে দাও, আমি হেফাজত করব। তাহলে ওনারা আল্লাহকে স্বপ্নে দেখেছে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইয়ে গেলে ফেরেশতা বলতেন, মা নামাজের টাইম হয়ে গেছে। শুধু তা কেন, দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তারা যদি একটু এলোমেলো হয়ে যায়, স্বপ্নে দেখবে হয়তো ওযু হয়ে যাচ্ছে, নামাজ পাচ্ছে না, বা আজান হয়ে গেল, জামাত পাচ্ছে না। এইগুলো এখন ইঙ্গিত, আর তখন সরাসরি দেখাতেন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কি দেখতেন?
ফেরেশতা। কি দেখতেন? কি দেখতেন? আর আমার বাড়ি তো ইন্ডিয়ার থেকে 4 কিলো দূরে। এক মহিলা এসে কয়, বাবা আপনি তো শুধু মহাফিলে মহাফিলে থাকেন, একটা তাবিজ দিয়েন তো। আমি কি কবিরাজ নাকি তাবিজ দেব? কেন? বলে ঘুমাইলেই খালি পুলিশে তারে। আপনি আপনার বয়স তো কমপক্ষে 60, আপনি 60 বছরের মেয়ে মানুষ ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? আপনি কি করেন? বলে বাবা ফেন্সিডিলের ব্যবসা করি। পেন্সিলের ব্যবসা করলে তো পুলিশ দেখবেই। মাসাসিরা, আপনাদের বিরুদ্ধে একটা কথা বলবো না। হাই রোড, ব্রাহ্মণবাড়িয়া হাই রোড, ওই জায়গায় আমার সভাপতি হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা বাবুর্চি নিয়েছে, গরিব মানুষ, রুটি বানায়, পরোটা বানায়, মাংস রান্না করে, বিরিয়ানি বানায়, খিচুড়ি বানায়। এই মালিক সবগুলো বিক্রি করে নিয়ে পকেটে করে বাড়ি আসে, আর বাবুর্চি সামান্য বেতন পায়, আর ওই হোটেলেই ঘুরে। আপনারা আমরা মোনাজাত করি কি করি না? আমার এলাকায় কিছু কিছু আবু জেহেলের নাতিপুতি মোনাজাত উঠাইয়ে দিয়েছে। ওরা সব উঠাইয়ে দিবে, সব উঠাইয়ে দিয়ে মন্দিরে যাই পূজা করাইয়ে নেবে। তো বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই, মারহাবা করো। আর আমাদের নামাজের সাথে বিশাল শত্রুতা। মসজিদের পাশে চেয়ারে বসে আছে, বিড়ি টানে। আমি তোর বিড়ির ধোঁয়া যে জানলা দিয়ে মসজিদে ঢুকে। বদমাইশ কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ উঠাইল কেন? একে কি দিয়ে মারলে বিচার হয়? আমি, তুই কি নামাজ পড়িস না নাকি? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। আমি, হাঁটুর গিরা ফাটলো কেমন? বলে সাইকেল থেকে পড়ে গিরাটা ভেঙে। আমি, গিরা ফাটাতে নামাজ পড়তেও তো সমস্যা আছে। ঠিক আছে, এমপি সাহেব বা চেয়ারম্যান যদি বলে ফজরের 2 ঘন্টা আগে যে নদীর কিনারে গিয়ে দাঁড়াবি, 50 কেজি ওজনের চাউলের বস্তা 2টা ফিরে পাবি, খোদার কসম আমি বিশ্বাস করি এই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। গিরা ফাটা চাউলের বস্তা নিতে গেলে তোর গিরা ফাটলো না, আর নামাজে গেলে গিরা ফাটে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বন্ধুগণ, ভাইরা, বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা। কার? ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, সাস্ত কাজা নাই, আর 5 ওয়াক্ত শুধু কান্দে। বাবু দেখেন, মা যারা ওয়াজ শুনতেছেন, কোন মায়ের পেটে এই সন্তান জন্মগ্রহণ করেছিল, যার মাকে ফেরেশতা ডেকে দিত। সুবহানাল্লাহ। মাবুদ, আমি হোটেলের মালিক হতে চাই না, চেয়ারের মালিক হতে চায় না, রাজা বাদশাহ হতে চায় না, আমি বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দাবি কবুল করবা। বর্তমান জামানার অলি, বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কবরে নিও না। আল্লাহর অলির চেহারা না দেখায় কবরে। অলি দরকার আছে কি নাই? আমরা অলি পছন্দ করি কি করি না? আমরা কি শাহজালালকে মোহাব্বত করি না? মাজার ভাঙতে যাই, শাহপরানের মাজার ভাঙতে যাই না, মোহাব্বত করি। আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। মাবুদ, আল্লাহর ওলি চেহারা দেখে 12 বছর একাধারে কাঁদবে। সুবহানাল্লাহ। কয় বছর? আসরের নামাজ পড়ে দোয়া করে, মাবুদ আমি তো তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না, ও মালিক থাক, আমার মালিকের দরকার নেই, আমি বাবুর্চি হয়ে মরতে চাই।
আজকে 12 বছর আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা দেখতে চাই, তো তুমি একটা দোয়া কবুল করছো না? দেখো তো মাবুদ, আমি কোনো নামাজ তো ছাড়ি না। মাগরিবের নামাজ পড়ে কাঁদছেন, এশার নামাজ পড়ে দু চোখের পানি ঝরে যায়, নামাজ ভিজাইছে। আল্লাহ 12 বৎসর হয়ে গেল, এখনো 12 বৎসর যদি হয় আমি রাজি আছি। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহের চেহারা না দেখায় কবরে নিও না। 12 বৎসর কাঁদতেছে। এশার নামাজ পড়ে হোটেলের মালিক সব বিক্রি করে নিয়ে চলে গেছে। বাবুর্চি অল্প স্বল্প যা খাইছে ছিল খাই দেই বেঞ্চের পরে ঘুমাই আছে। কত বছর কাঁদছে? জোরে কম। 12 বছর। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন, আমি যেমন সফরে আসছি। সফর শেষ করে উনি রওনা দিলেন। দ্বিতীয় বক্তা চিটাগাং থেকে গাড়ি আনছে, বাঙালি হুজুর কুষ্টিয়া থেকে আমেরিকান, আমার গাড়িটা কিন্তু আমেরিকান, জাপানি না, গাড়ি আনছেন। ওই টাইমে আল্লাহর ওলি সফর শেষ করে ব্যাগটা বগলে করে যাচ্ছে, বাড়ি যাবে। অন্ধকার রাত, কি করা যায়? একটা জায়গায় থাকলে পারলে এসে ফজরের নামাজের আজান দিয়ে তখন মসজিদের নামাজ পড়ে বাড়ি যেতাম। অন্ধকার রাত, মসজিদের বারান্দায় গেছে, ইমাম দাঁড়ায় আছে। বাবা একটু মসজিদে থাকা যাবে? বলে চাচা মসজিদে থাকলে চাকরি থাকবে না, নিষেধ আছে। বারান্দায় থাকি? বলে বারান্দায়ও নিষেধ আছে চাচা, আমার পরে খুব কড়া আইন। টুকটাক করে হাঁটতেছে, কি করা যায়? ঠিক আছে যাই, হাঁটতে থাকি। একটা পরিবেশ মতন জায়গা পালে সেখানে সারা রাত বসে থাকবো, ফজরের নামাজ পড়ে বাড়ি যাবো। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, সভাপতির হোটেল। চুলার আগুনগুলো গনগন করে, ঠান্ডাও সেই রকম পড়তেছে। ভিতরে শোয়া কেডা? বাবুর্চি। এই জায়গায় যদি একটু বসে থাকতে পারতাম তাহলে সুন্দরভাবে রাতটা কাটত। ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজটা পড়ে বাড়ি যেতাম। বাবুর্চিকে ডাকতেছে, বাবাজি বাবাজি। কি চাচা? একটু আগুন তাপাবো? বলে আরে চাচা আপনি বাপ বয়সী লোক, আগুন আগুন তাপাবেন তো আবার বলা লাগে? দেখেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আগুন তাপাচ্ছে, ওই আলহামদুলিল্লাহ। মসজিদে থাকলেও তো শীত লাগতো, মজাই লাগতেছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর্চি তাড়াহুড়া করে ওযু করছেন, যাই নামাজ বিছাইছে। 2 হাত ধরে আল্লাহর ওলি আগুন তাপায়, আর 2 হাত ধরে বাবুর্চি কি বলে তাহাজ্জুদের নামাজ পড়ে। নামাজ পড়ে কান্দে, মাবুদ গো আজকে 12 বছর একদিন হয়ে গেল। রাত 12টা হইল, পার হইলি তো একদিন। এতদিন ধরে কাঁদছি, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাইলা না। চোখের পানির দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে, পাশে বসা কি দেখা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে দেখার জন্য বাবুর্চি 12 বছর কাঁদবে। চোখের পানি মুছে যাই নামাজ উঠালেন। বাবা শোনো, কাঁদছো কেন? চাচা আমার মনে খুব ব্যথা। বলে কি ব্যথা? বাবুর্চি হয়ে মরতে চাই, মালিক হতে চায় না। মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার হওয়ার আমার মনেও নাই। কাঁদছো কেন? বলে চাচা আজ 12 বছর একদিন হয়ে গেল। আল্লাহর কাছে বলি, আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কাফনের কাপড় পরায়ও না। চাচা কথাটা আল্লাহ শুনলই না।
বলে ওনাকে কেন দেখতে হবে? বলে আপনি বুঝবেন না, উনি বর্তমান জামানার বড় অলি। বলে অলির জন্য 12 বছর কাইন্দি লাভ কি? শট করে পা জড়াই ধরছে। চাচা, ঠান্ডার ভিতরে আগুনটা তো তাপাইলেন ভালোই, আগুনের যদি ভাড়া দিতে হয় তাও তো দেওয়া লাগে। কখন কার দোয়া কবুল হয় বাপসা সময় মুরব্বী বলেছে, কার দোয়া কবুল হবে জানে কে? জোরে কম। চাচা, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি একটু দোয়া করলে মনে হয় আল্লাহর ওলির সাথে দেখা হবে। পা জড়াই ধরছে, বলে ছাড়ো। বলে না চাচা, ছাড়বো না, ছাড়বো না। একাদ সপ্তাহের মধ্যে যেন দেখা হয়, একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। খালি মুনাজাত নিয়ে মারামারি, কবর জিয়ারত নিয়ে লাঠালাঠি, সবে বরাতে রুটি আর হালুয়া নিয়ে জেল খাটাকাটি, এ কত মজা যে আল্লাহর রয়েছে, জোরে বলেন ঠিক কিনা? মাসাসিরা হয়তো বলতে পারে, আমরা তো ওই বাড়িতে বলে আসছিলাম মা ফাতেমার ওয়াজ শোনার জন্য, তো উনি এসব কি শুরু করেছে, এরকম বলতে পারে না? দাঁড়াও মা, দাঁড়াও, মা ফাতেমার ওয়াজও করব। হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে কত বাৎসরিক? 8ম বাৎসরিক নারায়ে তাকবীর। আর একবার বলে নারায়ে রিসালাত।